বুখারী শরীফের 2227 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعطي أجرا। বুখারীর 2227 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে বাদী হয়ে যাব। এক নম্বর ওই ব্যক্তি রজুলুন, এক নম্বর ওই ব্যক্তি, আল্লাহ বলে রজুলুন আতাবি সুম্মা গাদারা। এক নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার নামে কারো সাথে ওয়াদা করেছে, এরপরে ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। এই লোকের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে বাদী হয়ে তারপরে তার বিরুদ্ধে নালিশ হবে, তার বিরুদ্ধে অর্থাৎ বিচার কার্য শুরু হবে। ওয়া রাজুলুন বাআ হুররা ফাআকালা সামানাহু। আল্লাহ বলে দুই নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার টাকাগুলো সে নিজে ভক্ষণ করেছে। তিন নম্বর ওয়া রাজুলুন ইস্তাআজারা আজিরা। তিন নম্বর ওই ব্যক্তি একজন দিন মজুরকে এনে বুঝায় দিল, তোমার কাজ এই পরিমাণ, এই কাজগুলো করার পরে এখন তার টাকা আর দেয় না, দিন মজুর সব কাজ করে ফেলেছে, তাকে টাকা দেয় না। এই লোকের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবে। আরে নবীর উম্মতের দল, তাহলে আজকে আমরা বুখারীর 2227 নম্বর হাদিস থেকে শিখলাম, আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিন তিন প্রকার লোকের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবে। সাবধান হয়ে যাও মুসলমান, এই তিন প্রকার লোকের মধ্যে তুমি আর আমি যেন না পড়ে যাই, কারণ যদি পড়ে মুসলমান তাহলে তোমার আবার কিন্তু উপায় থাকবে না। এক নম্বর আবার বলতেছি, যে ব্যক্তি আল্লাহর নামে ওয়াদা করলো। আজ সমাজে অনেক মানুষ আছে আল্লাহর নামে শপথ খাইয়া বলে, ভাই 2000 টাকা দে, আল্লাহর কসম তোরে 5 তারিখে দিয়া দিব, ওয়াদা করলাম। ওয়াদা করার পর টাকা দেওয়ার খবর নাই, আল্লাহর নামের ওয়াদা ভেঙে ফেললো। এই আল্লাহর নামের ওয়াদা ভঙ্গকারী এইরকম যারাই হবে, এদের কথাই আল্লাহ জানাইলেন তিন প্রকারের মধ্যে এটা হলো এক প্রকার। এই আল্লাহর নামের ওয়াদা ভঙ্গকারী ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জন্য ওয়াদা যেন আমরা কখনোই ভঙ্গ না করি। আর দুই নম্বর আল্লাহ তাআলা বললেন, রজুলুন বাআ হুররা। দুনিয়ার জমিনে যে ব্যক্তি একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দেয়, আগের জামানায় 1400 বছর আগে পয়গম্বরের আমলে ওই সময় দাসী ক্রয় বিক্রয়ের আমল ছিল। আর এখন ওই যে লিবিয়া নামক এক দেশ, যেখান থেকে সাগর পাড়ি দিয়ে আমার দেশের এবং অন্যান্য মানুষ, যেটাকে চোরাই পথ বলি আমরা, জীবন বাজি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি যায়। ওই লিবিয়ার ঘটনা আমি শুনেছিলাম, মানুষ হেঁটে হেঁটে চলে যায়, ওই হাঁটা অবস্থায় মানুষকে বিক্রি করে দেয়, এরকমটাও আমি শুনেছি। এই যে স্বাধীন একজন মানুষকে বিক্রি করে দিল, এর বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবে। আরেকটু সহজে বোঝাই, আমার দেশে মাঝে মধ্যে অপহরণ হয়নি? এই যে মানুষকে ধরে নিয়ে যায়, গুম করে নিয়ে যায়, এরপরে তাকে বিক্রি করে ফেলে অথবা হুমকি তামকি দিয়ে টাকা নেয় বা আমার থেকে। যে স্বাধীন মানুষকে তো বিক্রি করা হইল, টাকা নিয়ে এই টাকা যারা খায়, এদের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে যাবে। তিন নম্বর ওয়া রাজুলুন ইস্তাআজারা আজিরা। তিন নম্বর ওই লোক, এখানে আমরা অনেক বাড়িওয়ালারা আটকে যাইব। অনেক বাড়িওয়ালা ভাই
দিন মজুর খবর দিয়ে আনছে, আনার পর বলে আমার বাড়ির এই কাজটা তুমি করবা। কত টাকা? বলে 15,000। কথার কথা, ঠিক আছে করে দিব। দিন মজুর তার কাজটা পরিপূর্ণ করে দেওয়ার পর এখন বাড়িওয়ালা বলে টাকা তোকে দিব না, টাকা আর দেই নাই। আবার সব বাড়িওয়ালাকে বলি নাই, অনেক ভালো বাড়িওয়ালারা আছে, কিন্তু এইরকম 2 নম্বর 2-1টা আছে না নাই? ওই বাড়িওয়ালা যে টাকা দেয় নাই, এই হাদিস থেকে বোঝা যায় রে মুসলমান, আল্লাহ নিজে এই বাড়িওয়ালার বিরুদ্ধে বাদী হয়ে যাবে। কোথায় পালায়া যাইবি রে বাড়িওয়ালা ভাই? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। গজল তো সবাই এটা শুনছো। কত বাড়িওয়ালা এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে রে ভাই। দুনিয়ার জমিনে দামি দামি খাট, দামি দামি ঘড়ি, দামি দামি গহনা গাটি বিবিকে কিনে দিয়েছে, আর দুনিয়ার জমিনে নিজে বড় বড় প্রাইভেট কার, দামি দামি গাড়ি, দামি দামি গাড়িতে ঘুরছে, এসি ছাড়া ঘুমায় নাই। নিজের জুতাটাও দামি ছিল, নিজের পরনের পোশাকটাও বড় দামি ছিল। এত কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ছিল। যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এলাকাবাসী একজনও বলে না এই কোটি টাকাওয়ালাকে একটা কোটি টাকা দামের কাপড় কিনে তারপরে তাকে কবরে পাঠানো হোক। ওই সাদা কাফন বাজার থেকে নরমাল অল্প টাকা দামের কাপড়টা কিনাই না। এরপরে এলাকাবাসী জনমের শেষ বিদায়ের জানাজা নামাজ পড়ায়া তারপরে অন্ধকার কবরে পাঠায়, আর কেউ কোনো খবর রাখে না। ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের ঘর। কেমনে থাকবি রে মুমিন? বেঈমান নাফরমান হইয়া যদি কবরে যাও, দুপাশের মাটি এমন জোরে চাপ দিবে। হাদিস থেকে পাওয়া যায় 2 পাশের মাটির চাপ সহ্য করার ক্ষমতা নাই। 2 পাঁজরের হাড়গুলো এইভাবে ঢুকে যাবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে, সমস্ত হাড়গুলো চুরমার হয়ে যাবে রে ভাই। এরপরে তো অন্যান্য আযাব আছেই মওজুদ করা। এরে নবীর উম্মতের দল, অতএব ওই 3 প্রকার লোকের মধ্যে আমরা পড়তে চাই না। মনে আসেনি? 1 প্রকার যারা আল্লাহর নামে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে, এটার ভিতরে আমরা পড়তে চাই না। 2 নম্বর স্বাধীন লোক বিক্রি করে এরপরে টাকা নিজে খেয়ে ফেলা, এটার মধ্যেও পড়তে চাই না। 3 নম্বর দিন মজুরকে আইনা এর কাজ করায়া টাকা দিব না, এর মধ্যেও পড়তে চাই না। আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করেন, বলেন আমিন।